কিতাব মাফ করবে কি করবে না আশা করা নাই না আরবার একবার তাকবীর দেয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর নামে তাকবীর তুলে আল্লাহর নামে তাকবীর তুলে বাতিলের মসনদ করো চুরমার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভালো লাগছে না জি শরীরও গরম হইলো কিটা কইনা আপনারা ঠিক আছে শরীরও কিছু গরম হইল অনেকটা দিকে ঘুমাইছে এইটা মাফিলা আইতাম না নি একটা মাসালা লইয়া দিতাম ওইটা বেশির দরকার নাই ওই তো জোর জুমার পর থেকে বয়ান চলে আপনি আমি খালি আসি তো বয়ান শুনে আমলও আপনি আমি আর আমার হইলো আমি যত অনুবাদ যাই একটা আমল দিয়াই নিজেও চেষ্টা করি একটা আমল দিয়াই কত ওয়াজ দেখি তো একটা সারাটাই ওয়াজ করলাম ফজর নামাজ জমাতে শহীদ করতাম পারলাম এইটা আমাদের ওয়াজের কোন দরকার আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুনিয়ার মধ্যে এমনি সৃষ্টি করছেন না নিশ্চয় এটা কিতা হয় আপনারা এমনি সৃষ্টি করছেন জাহান্নামে দেওয়ার লাগে না জান্নাতে দেওয়ার লাগে জান্নাতে দেওয়ার লাগে জাহান্নামে দেওয়ার লাগে আমরা উম্মতে মুহাম্মদের মতো পাইতে পারবো না আর জিকির করে আমরা সামনে যাবো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জুড়ে কই আমরা মানুষ বলা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা কই মারহাবা মানুষ ভারতে কই মানুষ আছেন কি তা মুসলিম আছেন আসলে এত তুলা মুসলিম কোন কারণে জি এর কারণে কোন কারণে ইলে আমি মুসলিম আচ্ছা যাই হোক তো খোয়াত আসলাম যে আপনাদের মানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কারণ আছে নিশ্চয় একটা কারণ আছে সৃষ্টি করছে কারণটা হলো জিন্নাতরাও বানাইছেন আল্লাহর গোলামি করার লাগি ইনসান মত মানুষ লাগিও বানাইছেন মহান রব্বুল আলামিনের গোলামি করার লাগি কিতাব মনে করা এই আয়াতের মধ্যে আল্লাহ কইরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাত লাগিয়ে বানাইছি আল্লাহর গোলামি করার লাগি ইনসান ও তার মানুষ লাগিয়ে বানাইছি আমি মহান রব্বুল আলামিনের গোলামি করার লাগি সুবহানাল্লাহ নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় সাদকার মাধ্যমে সে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে সে আল্লাহর গোলামি হয় এই গোলামি যারা করে তারা কোনদিন অন্যায় করতে পারে না কথা ঠিক না ঠিক এই গোলামি যারা করে তারা কোনদিন সন্ত্রাসী করতে পারে না কথা ঠিক না ঠিক এই গোলামি যারা করে তারা কোনদিন মুনাফিকি করতে পারে না এই আয়াতের মধ্যে কইরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকের স্থান হইল সর্বনিম্ন জাহান্নাম এটা কার কথা আল্লাহ যারা আল্লাহর কথা হাঁটে নিয়া লাগাই এটা কি তোমার সামনে ইয়া তোমার তারিফ করো খালদা না থাকতে পারে আমার মসজিদে পাতি আছে তোমার সামনে তোমার তারিফ করবো ইমাম ইমাম সব ঠিক আছে সবাই আছে দেশ বিদেশ আমি ঘুরেছি সবাই আছে তোমার সামনে বলবো হুজুরে খুব সুন্দর ওয়াজ করছে না রে বাহ হ্যাঁ চতুর্দিকে আছে গোটা বিশ্বত আছে কিতা কইলা আপনারা ইমাম সাহেব আমরা সুদের সম্বন্ধে মাতলে ঘুষ সম্পর্কে মাতলে মাতিয়ে না
ও ইমাম সাহেব মসজিদের খান্দাত আমরা গান বাজনা চলে কনসার্ট চলে ইমাম সাহেব গিয়ে নিষেধ দিলা বলে তার চাকরি নাই বাস্তব ঘটনা আমি নিজে দলি ইমাম সাহেব মসজিদের খান্দাত কনসার্ট গান মুতুলির মুড়ির বিয়ে যুবক বলে যে গান বাজান কি আপনার এলাকা জানি এটা আছে না হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা আমিও নিষেধ দিই আমার ভাই এটা তো ইমাম সাহেব একবার দুইবার তিনবার নিষেধ দিয়েছে নিষেধ দিয়েছেন গান বাজনা করিও না হারাম এখন সকালবেলা কোন মধ্যে রাইত হয়েছে মুতুলি আইছেন ইমাম সাহেব বলে গীতা বলে গীতা বলে চাবি দেব আমার চাবি দেও বলে বলে শেষ তোমার চাকরি কি তুই বলে রাত্রে এই তো বইতে দেখলাম তুলা গান বাজানো তুমি নিষেধ দিলাই এবার এটা মানুষ আমাদের সমাজের মধ্যে খালদা না থাকতে পারে এটা বিশ্বনাথ আছে বিশ্বনাথ আছে আমি যেন তাকে এমন আছে আসাম গেছিলাম আসাম আছে আপনার আমি অনেক জায়গা ঘুরেছি দোয়া করবো বিশেষ করে আমার এখানে আমার কথা অর্থাৎ বোঝা যায় আমি ওয়াজ না বুঝাইলে না ঠান ঠান দিয়ে অত বুঝাইয়া তোর হাতে যে বালা হয় এক জোড়া করে কি তেমন আপনারা কথা ঠিক না ঠিক তোর হাতে যে বালা হয় ওই এক জোড়া দিয়ে খালি পেট ভরিয়ে খাইছি একটু আগে খালি একদম তোর হাতে বালা হয়েছে পেট ভরিয়ে খাইছি ওয়াজ টান ঠুন দিয়া করলাম ঠিক আছে মাকসুদ কোনটা সেইটা ওয়াজের কোনো গুণ আছে নি পাতই না বা এটা ওয়াজের কোনো গুণ নাই তো ইমাম সাহেব এটা চাকরি কেন কেন বলে এই হক কথা কইলে এখানে 50 আমার বন্ধ করেছে তুমি কেন তা খাও কেন ও তো পরের দিন ইমাম সাহেব চাকরি শেষ আজকাল ইমাম সাহেব হক কথা কওয়ার কারণে ইমাম সাহেব চাকরি যায় চিন্তা করেন আর আপনি আমি এখনো 5 ওয়াক্ত নামাজও করি না কিতাব না আপনারা তাকবীরুল্লাহর সাথে তো নামাজ ইমাম সাহেব পিছনে একদম বিয়াদা এবং ভাই দাঁড়াইলাম আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়তাম পারি না এর হয়ে আমরা ইমাম সাহেব করে দি লাগি কি লাগি না আপনারা বাবা আপনারা আমরা যতক্ষণ দেখছি তখন দেখতাম বুঝছেন তো এক নামাজি গেছে মসজিদের মধ্যে ইদিন হইল ইমাম সাহেব ও এক মুসল্লি গেছে দোকানদার গেছে মসজিদের মধ্যে ঘটনা ক্রমে ইমাম সাহেব ইদিন 3 রাকাত নামাজ পড়াইছে কয় রাকাত আমি হামাইয়ার কি আলোচনা 3 রাকাত তো দোকানদার উঠে বলে হুজুর আজকে আপনার নামাজ 3 রাকাত হইছে কেন হুজুর ইমাম সাহেব জবাব দেন তুমি দলিল দেখাও প্রমাণ দেখাও দলিল দেখাইতে দোকানদার জবাব দেয় হুজুর গো তোমার 3 রাকাত নামাজ হইছে দলিল আমার প্রমাণ আমার কাছে আছে ইমাম সাহেব ডাক দিয়া ভাই ও দোকানদার সাহেব তুমি সাথে সাথে আমার দলিল দেখাও প্রমাণ দেখাও নইলে আমি তোমার কথা আমি মানতাম না দলিল দেখাও ইমাম সাহেব আপনার মুসল্লিয়া কইলো দোকানদারে কই ও ইমাম সাহেব আমার বাজারের মধ্যে হইলো 6টা দোকান কয়টা খেয়াল করো ইনো শিক্ষা নিয়ে আমি তোরা বলতে শিক্ষা দিও ও ইমাম সাহেব আমার বাজারের মধ্যে হইলো 6টা দোকান 3টা দোকানের হিসাব আমি মিলাইছি নাউজুবিল্লাহ 3টা দোকানের হিসাব মিলাইছি আপনি 3টা নামাজ পড়ছেন চিন্তা করেন এটা মুসল্লি আছে কি নাই তেরাবি যাইব করে জি এই যে তেরাবি যায় কিছু পড়ছে কিছু ধরম ইদিন ইমাম সাহেব তুলা হাবি যাবে তুলা সালিয়া গেছে দিয়া মারতে রাস্তা তো হাবি যাবে তাসি খেসি দিছিল বলে কি তো হইছে সব সালিয়া গেছে কথা ঠিক না ঠিক না ঠিক জি মাশাআল্লাহ ইমাম সাহেব বলে তুমি দলিল প্রমাণ দেখাও দলিল দেখাও বলে দলিল তো আমার বাজারের দোকান হলো 60টা দোকান 3টার আমি হিসাব মিলাইছি একটার তো হিসাব মিলে না একটার হিসাব মিলে না জি মাশাআল্লাহ ওই ইমাম সাহেব 3টা দোকানের হিসাব মিলাইছি একটা দোকানের হিসাব মিলাইতে পারছি না ইমাম সাহেব এর কারণে আমি ভাবছি 3 রাকাত আজকে নামাজ হইছে এটা মুসলিম নামাজের মধ্যে হাসান যাই হোক এর কারণে আপনি আমি যেটা জানি না কিন্তু জানি না বিসমিল্লাহ করে বিয়া করি তুমি সব
জানি না যে খালি কেন আপনারা কি জানেন আপনারা ইমাম সাহেব লোক আপনারা ইমাম সাহেব যতন জানো আমরা ততন জানি জানি আপনি আমি আম্মু শুনতে পাই যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করার লাগি সৃষ্টি করছে আর এটা দুনিয়াও যদি তো দন সম্পদ দেখলা এটা দন সম্পদ সব কিছু আপনার আমার দুনিয়ার মধ্যে থাকবো আপনি আমি দুনিয়াতে একদিন চলিয়া যাইবো কি কারণ এখানে তুমি আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ও দুনিয়ার ইমানদার মুমিন বান্দারা তোমরা যারা দুনিয়া করলাই দুনিয়ায় একদিন সমস্ত সব কিছু ধন সম্পদ দ্বারা আছে সব কিছু দুনিয়ার মধ্যে থাকবো কিন্তু আপনি আমি চলিয়া যাই মুখে একদিন গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাব কি তাহলে তাহলে অনেক ওইটা আমার তো 50টা গাড়ি আছে দুনিয়ায় থাকো কি শিখতে দুনিয়া থাকতো তো এটা সব কিছু যাই হোক আমি আপনার একটা আয়াতে করে বসলাম قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم يا الله فقط قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله قل ابن خيره نبي আপনার উম্মতক লই বইয়া দেও আপনার উম্মতক লই বইয়া দেও ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু যারা নিজের নফসের উপর জুলুম করছে অত্যাচার করছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করবা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু এখন আপনি আমি ভাবতে পারি হুজুর আপনি আমি তো গুনাহগার মাফের ঘোষণা আছে আমি কইমু আল্লাহ তো কোরআনের মধ্যে কইরা বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ কর পাহাড় পরিমাণ গুনাহ করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা খালিস ওয়াজহিল্লাহ দিয়ে তওবা করে নাও মহান রব্বুল আলামিন তোমার তওবার কবুল করিয়া তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাইবা আমি কই রব্বুল আলামিন ডানে তাকাইলে গুনাহ বামে তাকাইলে গুনাহ সামনে তাকাইলে গুনাহ পিছনে তাকাইলে গুনাহ ও আল্লাহ আমরা তো গুনার মধ্যে ডুব দিলাইছি আল্লাহ ও আল্লাহ আমরা গুনার দিকে না তাকাইয়া তোমার অসীম রহমতের দিকে তাকাইয়া খালদার এত রাত হয়ে গেছে আমরা বই গেছি তোমার রহমতের আশায় আল্লাহ তোমার মাফির আশায় গো আল্লাহ আমরা গুনার দিকে না তাকাইয়া তোমার অসীম রহমতের দিকে তাকাইয়া আমরা জিন্দেগীর সব গুনাহ তুমি মহান রব্বুল আলামিন মাফ করে দিলা তুমি তো কইছো উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই ডাক রে আমারে ডাক তুই যদি আমারে ডাকস যে সময় ডাকবে সাথে সাথে আমি তোর ডাকে সাড়া দিব সুবহানাল্লাহ আল্লাহ বান্দা দুনিয়ার খের কাছে না চাইয়া মাজারও না চাইয়া তুমি আমি রব্বুল আলামিনের দরবারে দোয়া করে আমি গুনাহ করেছি আমি না ফরমান আমি না খানদার সারাটা জিন্দেগি মাফ করছি ও আল্লাহ তোমার রহমতের আশায় জান্নাতি আশায় মাফির আশায় তোমার দরবারে হইয়া গো আল্লাহ আমরা তুমি মাফ করে দিও সুবহানাল্লাহ অসংখ্য গুণীতে হাদিস ইসলাম বলা হাদিস আছে মাফি কা পাইছে আর এখন আমি না জানতে পারে না আমাদের কেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর বড় গিয়ে আল্লাহ তাআলার কাছে ও আল্লাহ নতুন হইলো ও আল্লাহ আমি জান্নাতি মানুষ দুনিয়ার মধ্যে দেখতাম চাই আমার আশা আকাঙ্ক্ষা আল্লাহ এর হাসা হই রাখবে তুমি সকালবেলা রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকি সুবহানাল্লাহ গভীর মনোযোগ যুবক বাংলা বৃদ্ধ বাবারা পর্দার অত্যন্ত সত্য বাম ভুলের লক্ষ্য করে শোনা গো বালা করে মুসলমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে করে রব্বুল আলামিন ও আল্লাহ দুনিয়ার মধ্যে কোন মানুষটা তুমি ভালোবাসিয়া কোন মানুষটা তুমি ভালোবাসিয়া
তার নামটা তুমি জান্নাতি খাতার মধ্যে লেখছো, ও মানুষটারে আমি দুনিয়ার মধ্যে আমি দেখতাম চাই। সুবহানাল্লাহ। আল্লাহ গান ও মুসলমান, ও নবী কেনে কেনে তুমি আমার জান্নাতি, তুমি কেন আমার জান্নাতি মানুষটা দেখতে চাই? প্রথমে আল্লাহ পাক বলেন মুসলমান মানুষগুলা জাহান্নামী মানুষ দেখতাম। আল্লাহ বলে কেন তুমি আমার জাহান্নামী মানুষটা দেখতে? মুসা আলাইহিস সালাতু বলেন ওয়াল্লাহ, তুমি দুনিয়ার মধ্যে কোন মানুষটারে নিকৃষ্ট, তার প্রতি নারাজ, তুমি অসন্তুষ্ট, তার নামটা জাহান্নামী খাতার মধ্যে লিখছো, ওই মানুষটারে আমি দুনিয়ার মধ্যে আমি দেখতাম চাই। ও মানুষটা দুনিয়ার মধ্যে দেখতাম চাই। আল্লাহ বলেন হাসানি, আচ্ছা শুন, তুমি আমি ঘটনা হইলাম হাসা, তুমি দেখতে তুমি ওই রাস্তার মধ্যে খালতার মসজিদের সামনে দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি দেখবাই একজন মানুষ আইবা, ও বুঝুন আমার নাফরমান নাখানদান জাহান্নামী বান্দা ও ব্যক্তিটা। তো তাই মুসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছেন অপেক্ষায় জাহান্নামী মানুষ দেখার কথা। বুঝলেন আমার না ঘুমাই গিয়া কথা তো বুঝাই কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে। তো যে সময় কইলা আল্লাহ তুমি জাহান্নামী মানুষ দেখতাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকো, তে আল্লাহর নবী আল্লাহর অর্ডার ভাইয়া তাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে জাহান্নামী মানুষ দেখতা। আচ্ছা তাই সকাল থেকে বিকালের মধ্যে দাঁড়িয়ে আছে, বিকালে এখন মানুষ আই তাই মা করে সকাল আমার মাথা থেকে লাগিয়ে সব দেখছে। তুমি জাহান্নামী ব্যক্তি, তুমি আমার হান্দাতেই হরিয়া যাও। এই মুহূর্তে যদি তোমার কেন্দ্র করিয়া আমার উপরে আযাবে গজব তো পারে, তুমি আমার কাছে হরিয়া যাও, দৌড় মারি আবার তুর বলা গেছে। অত রব্বুল আলামিন তুমি বড় মায়া করছো, তুমি বড় মহব্বত করো আমারে, আর তুমি দুনিয়ার মধ্যে যে মানুষটা নিকৃষ্ট জাহান্নামী, তার নামটা জাহান্নামী খাতার মধ্যে লিখছো, ও মানুষটা দেখছি এবার জান্নাতি মানুষ এবার দেখার আমার সুযোগ দে। জাহান্নামী মানুষ তো দেখছি, এবার এখন জান্নাতি মানুষ আমারে দেখাইয়া দিও যে দুনিয়ার মধ্যে কোন মানুষটারে ভালোবাসিয়া তার নামটা তুমি জান্নাতি খাতার মধ্যে লিখছো, তারে আমি দুনিয়ার মধ্যে দেখতাম চাই। নবীর হইলা মাসুম, মনে মনে কইরা দে নবী মুসা আলাইহিস সালাম কইরা দে আমার নামটা নিয়ে আল্লাহর মুখ থেকে আগে শুনি, মনে মনে বাবা মুসা কইরা আল্লাহ কই না দেখবাই তো আল্লাহ কইরা হাসা তুমি জান্নাতি মানুষ দেখিল তাই বলে আচ্ছা ঠিক আছে দেখতাতে রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকো। তো মুসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছে, জান্নাতি মানুষ দেখতা আগে দেখছো না জাহান্নামী মাতুনা দিছা বাবা। এবার দেখবেন জান্নাতি গভীর মনোযোগ, বৃদ্ধ বাবারা বলতারা অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা লক্ষ্য করে শুনো গো, ভালো করে বুঝুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছেন সকাল থেকে বিকাল পর্যন্ত। জান্নাতি মানুষ দেখার লাগে ইরাদা ইচ্ছা সব করেছে অন্তরের মধ্যে যে আমি এবার জান্নাতি মানুষ দেখতাম। এবং সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছেন জান্নাতি মানুষ দেখার লাগে। এবার দেখা যায় ও দূর থেকে একজন মানুষ হইয়া খান্দা তাইছেন দেখছেন যে সকাল বেলার যে জাহান্নামী ব্যক্তি বিকাল বেলা তার সামনে জান্নাতি হইয়া এসেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন সকাল বেলা যে ব্যক্তি জাহান্নামী আছে ও ব্যক্তিটা বিকাল বেলা জান্নাতি হয়ে তার সামনে আইছে। সুবহানাল্লাহ। মনে মনে প্রশ্ন আর কি আয় না যে ব্যক্তিটারে সকাল বেলা আছে জাহান্নামী বিকাল বেলা জান্নাতি হয়ে গেছে, প্রশ্ন আয় কি আয় না? এখন মনে মনে ভাবলা ইয়া আল্লাহ ব্যাপারটা কিটা দৌড় মারি কিছু দূর পাবো মুসা আলাইহিস সালাম। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ব্যাপারটা কিটা কারণটা কিটা বুঝতে পারলাম না। রব্বুল আলামিন আল্লাহ তুমি দেখালে সকালবেলা কইলাম আমি জান্নাতি জাহান্নামী মানুষ দেখতাম, তুমি জাহান্নামী মানুষ আমারে দেখাইলাই। কইলাম জান্নাতি মানুষ দেখতাম যে সকালবেলা জাহান্নামী ব্যক্তিটা দিয়াই বিকাল বেলা জান্নাতি হইয়া আমার সামনে আছেন, কারণটা কিটা ব্যাপারটা কিটা বুঝতাম পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ও আল্লাহর নবী মুসা জানোনি রে জানোনি ইয়া আল্লাহর বান্দা নাফরমান নাখানদান হইতে পারে, কিন্তু দুই ফুটা চোখের পানি ফেলাইয়া জাহান্নাম রে বই হইয়া দেখুন
নিজ অবস্থা স্থান গিয়া জাগাত গিয়া রব্বুল আলামিন দরবার খান্নাকাটি করছে কইছে রব্বুল আলামিন আমার বড় নাফরমান না খানদান ও আল্লাহ আমি নফসের উপর জুলুম করছি অত্যাচার করছি গো আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করছি তোমার দরবার খালিস ওয়াজিল্লাহ তওবা করলাম আল্লাহ জীবনে গুনাহ করতাম না আল্লাহ আমরা গুনাহ দিকে না তাকাইয়া তোমার অসীম রহমতের দিকে তাকাইয়া আমার জিন্দেগীর সব গুনাহে তুমি মহান রব্বুল আলামিন মাফ করে দিলা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কইন যে বান্দাটারে আমারে দড়াইয়া আমার জাহান্নাম রে বড়াইয়া হে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি নার দুই ফুটা সুকর পানি ফলাইবো দুই ফুটা সুকর পানি না ডলার আশা আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ খান্নার দাম আছে না নাই খান্না খাটি করতাম কিনা রাইট কিন্তু কবির কিতা কয় মজা লাগে কিনা কেন মজা লাগে ইনশাআল্লাহ হ্যাঁ জিকিরও কিন্তু খুব মজা লাগে আমরা তো শেষ রাইতে আসলে উঠি না কিনে তো রাইতে শেষ রাইতে উঠি একদিন উঠি জি মাশাআল্লাহ শেষ রাইতে উঠি আজ জিকির করো তাহাজ্জুদ হলো কিতা মজা আছে না নাই আসলে হ্যাঁ খুব মজা আপনি আমি তো আমরা গুনাহ করতে করতে টাকা লাগে কিতা আমরা গুনাহ করতে করতে টাকা লাগে হ্যাঁ এর কারণে বালা কাম করতে মন চায় না বালা কাম মন চায় না তো নিয়ত করতাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ব কই ঠিক আছে মাহফিলের মধ্যে আইয়া কিন্তু বাদিকে 2 দিন 3 দিন তো আমি তো সেগুলো তো সময় আমি ওয়াজ করি আমরা দেখি কেন্দ্রীয় মসজিদ আমার এখানে তো বই দিয়েছেন আমি ওয়াজ করে আইছি বলে সর্বোচ্চ আমরা কই দিন 3 দিন নামাজ 2 দিন কি 3 দিন মসজিদ ভরা থাকে এরপরে শেষ সব কিছু কমপ্লিট কিতাব আছে স্যার পাতে নামাজি মিলে না আচ্ছা আমরা সবাই কি জান্নাতে যাইতাম চাই না জাহান্নামে যাইতাম চাই সাথে বলো হ্যাঁ জান্নাতে যাইতে চাই আচ্ছা জান্নাত তো সহজ হ্যাঁ জান্নাতে মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين সুবহানাল্লাহ জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করাইবো তোমরা এখানে জাহান্নামের মধ্যে দিলা লা কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না পাইছেন আপনারা আমার যে জাহান্নামের মধ্যে আল্লাহ না করুক প্রত্যেকরে আমরা আল্লাহ পাক রব্বুল জান্নাতের ঘোষণা করবেন আমিন আমি যতক্ষণও যাই ওই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তাসবিহ পড়ি কি পড়ি না এটা আরো আমল আছে আপনি আমি ঘুমাইবার সময় ছোট একটা আমল আছে বুঝেনি এটা আমল করার কারণে সবাই যে আমি ঘুমানি পরে আপনার আমার সব লেখা সুবহানাল্লাহ শিখাইতাম না ছোট একটা আমল ও তো দেশ আপনি আমি মা বলে বলে খুব খেয়াল করেছেন লোকা যারা ঘুমাইছে আপনার লাইফে ফায়দা এটা ঘুমাইবার সময় যে সময় আপনি আমি ঘুমাইতাম বিছনা সাফ আর বিছনা সাফ করার সময় একটা দোয়া আছে একটা দোয়া আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইতান ফাইলানি আপনি হাদিস হইছে গুফিরাত লাহু খাতায়া সুবহানাল্লাহ বান্দা তো ফাড় পরিমাণ গুনাহ হয় গুফিরাত লাহু খাতায়া সব গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দেন সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে গিয়ে আমরা নবীর সাথে কই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ও শেষ হাদিস হইছে গুফিরাত লাহু খাতায়া মহান রব্বুল আলামিন ফাড় পরিমাণ গুনাহ হয়ে যায় ইন্দির সব গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দেন ঘুমাইবার সময় গুনাহ মাফ করি ঘুমাই যাইতে মন করে সারাটা ভাই আরামে ঘুমাই যান আলহামদুলিল্লাহ অনেক মানুষ কিন্তু ঘুমায় ঘুমানি করে রাতে উঠে না সকালে উঠে অনেক একটা নজর ঘটনা আসে না নাই অনেক মানুষ আছে রাতে ঘুমায় অনেক মানুষ হইল গানের মধ্যে মৃত্যুবরণ করে আছে না নাই দুই বন্ধু দিকে তারা গান এক বন্ধু নামাজি আর এক বন্ধু নামাজি নাই হঠাৎ যে আসর আজান পড়লো বন্ধুরে কয় বন্ধু চল আমরা আসর নামাজ জমাতে পড়ি আর বন্ধু না রে বন্ধু নামাজ এই চল নামাজ পড়ার দরকার নাই তো বন্ধু আসেন না নাই চাচা আসেন দিবা হ্যাঁ আয় হায় গানও যাই না দুই বন্ধু হ্যাঁ মাশাআল্লাহ দুই বন্ধু যে সব গানও যাই না বন্ধু কই বন্ধু চল আমরা নামাজের মধ্যে যাই এক বন্ধু কয় ও বন্ধু চল নামাজের মধ্যে যাই
নামাজ পড়বি আর বন্দি হয় না না নামাজ পড়তাম না, চল আগে কেন যাই। কি বেটা বন্দিও নামাজ পড়ছে, নামাজ পড়ার বাদে ফিরতে দেখা যায় মানুষ ভিড়, খানদান কাছে লোকের বন্ধু আছে, চিন্তা করেন আপনার কোন গ্যারান্টি আসেনি? মাহফিলতে যাওয়ার কোন গ্যারান্টি আসেনি? মাথুই না দিকে আপনারা কোনো গ্যারান্টি? এর কারণে তো মাহফিলে আমার দরকার আছে না নাই? যারা ঘুমাইছে তারা লস আইছে কি চাইছেন না? কেমন তোর কঠিন ময়দানে আপনার আমার কোন নেক আমল না থাকতে পারে, আল্লাহ যদি আপনার খাতার মধ্যে লেখা থাকে যে খালদার আদর্শ, খালদার আদর্শ আপনার সুন্দর মধ্যে বইছি জান্নাতি বাগার মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনছি হরসন ধারা, আর আমার পুরো একটা হইয়া গেছেন তো ওটাও ছিল মহান রব্বুল আলামিন মাফ কইয়া দিলে কি পারেন কি পারেন না? কারণ হাদিস আছে না নি, আপনি আমার যদি নালায়েক না তো নাফরমান হই যায়, তে আল্লাহর রহমতটা কি নইলাস হইতাম না। কারণ হাদিস আছে, হাদিসের মধ্যে আছে বান্দার আল্লাহর বান্দে জিনা করছে, কিতা করছে? সারাটা জিন্দেগি জিনা করছে। হাদিস আছে জিনা করিয়া যার একজন মহিলা জিনাকারী মহিলা, তো রাস্তার মধ্যে গেছে একটা কুকুর, কেউ অনেকেই জানে না কথা, কুকুর আপনার কুকুরের মধ্যে পানি চায়, পানি খাওয়াই, তো মনে মনে আল্লাহর বান্দে জিনাকারী মহিলা ভাবলো যে আমার তো জিন্দেগির মধ্যে কোনো নেক আমল নাই, দেখি ওটাদের পানি খাওয়াই কোনো ফায়দা, তাই মনে মনে ভাবলো ওটা রসুল আল্লাহ খালি কিয়ামতের মধ্যে মাফ করে দিলে। এটা গভীর মনোযোগ, আল্লাহর বান্দে জিনাকারী মহিলা মনে মনে ভাবলো আমার তো জিন্দেগির মধ্যে কোনো নেক আমল নাই, আমার তো সারাটা জিন্দেগি আমি বেকার কাটাই দিয়েছি, জিনা করছি, অবশ্যই একটা নেক আমল করি। শরীরের মধ্যে তো কাপড় আছে, কাপড়টা মলিয়া কুফর মধ্যে সাজন, কুফর মধ্যে পানি তুলছে না, কুফর মধ্যে পানি তুলে যখন কুত্তার কুকুরের মুখের মধ্যে যখন চিপিয়ে পানি দিছে, আর কুকুরটা এমন ভাবে দোয়া করছে, আল্লাহর বান্দী মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার বাদে কুকুরের দোয়ার কারণে মহান রব্বুল আলামিন জিনাকারী মহিলার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাইছো। সুবহানাল্লাহ। তে আপনি আমি না ফরমান না দাঁড়াইতে, কারণ হইছে আপনি আমি খালিস ও জিল্লা তওবা করিলাই, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করিলাই, তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ মাফ করি। তওবা করতে হবে কিছু তোরা আছে সাইটটা, ইবা আমি চাইতাম না, খালিস তো করতে কি তো হইব। আপনি আমি তো বলছি তওবা আজকে বুঝি হুজুর লোকে কি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব দুর্নি বিশেষ এটা তো কাম হইব নি, ওটার মতো তওবার অটো দেখেন না, হাদিস আছে আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালাহু, তওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় তার আপনার মার গর্ভের মধ্যে সন্তান যখন প্রসব তার কোনো গুনাহ থাকে না, মাতুই না যাব তার কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে তওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। তে আপনি আমি মজলিস থেকে কিতা শিখলাম, তওবার ফজিলত সম্পর্কে তওবা আলোচনা কিছু করলাম, তওবার আরো ফজিলত আছে, হুজুরই নে ভাই আমার বিয়া থেকে নাইলে আমার কইলা বলে একটা আমার সম্পর্কে শিক্ষা দিয়া দেই, আপনি আমি হাঁটতে বইতে কিতা করব, ইস্তেগফার করব, কিতা করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা ফজিলত আছে, সংক্ষেপে বইলা দুইটা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জামানায় এক আল্লাহর বান্দা যুবক রুটি বানায়, রুটি খালি আপনার তালার মধ্যে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি নামায় বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিস চর্চার উদ্দেশ্যে তাই না আপনি সফর বাড়াইছেন, একটা মসজিদের মধ্যে গিয়ে এশার নামাজ পড়ছেন, রাত্র গভীর হয়ে গেছে যাইতে পারলো না, দূর একটা আলো দেয় সংক্ষেপে লম্বা কথা না। তো জানো যুবকের হাতে দিয়েছেন কি বলছেন, যুবক ভাই আমার এই যে একটা সুযোগ দিতে সারাটা রাত আমি সফর বাড়াইছি, আমার সুযোগ নেই, তোমার খানদান দিয়ে সারাটা রাত টাকা যাবে, সমস্যা। এখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখলা যুবকরা যে সময় আপনার তালার মধ্যে আপনার ফিটা দেয়, আপনার তালার মধ্যে যে সময় রুটি দেয় বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, লামায় যে সময় বলে আস্তাগফিরুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কইরা ও যুবক ভাই ইস্তেগফারের মধ্যে তুমি কিতাব আইছো বলে হুজুর ও মুসাফির তুমি আপনার তো সিনেমা, তবে ইস্তেগফারের মধ্যে আমি এমন জিনিস পাইছি, ইস্তেগফার বলে আমি যত দোয়া করছি মহান রব্বুল আলামিন সব দোয়া কবুল করছেন, একটা দোয়া কবুল করছেন বলে এই দোয়াটা বলে ঈদের সরকার বলে এই দোয়াটা হইল যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় একজন আলিম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আপনার স্বপ্নের মধ্যে দেখতাম বলে না তুমি স্বপ্নের মধ্যে দেখা লাগতো না, আল্লাহ কুদরতে তোমার সামনে আমার আনিছো, আমি নিজে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে ও একটা জিনিস সবক লইয়া যায় ইস্তেগফার করতে বইতে, আর রাস্তায় গিয়ে আপনার খালি সুজিলা তওবা করিতাম, কিতা করিতাম শাবান মাস শেষের পথে সামনে রমজান আপনার আমার ঘুমারে কইবারে সাফ হইয়া গিয়া তোমরা রমজানের মধ্যে আমাইতাম, কিতা করতাম
রমজানের মধ্যে সবের ফাঁক সাফ হইয়া গেছে কিতাব তে আটটা মধ্যে ইস্তেফার করবো তো এই যুবকটা আপনার সালোর মধ্যে যে সময় দিত আপনার রুটি আপনার সালোর মধ্যে যে আগুনের মধ্যে দিত তো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইনশাআল্লাহ করব তো সবাই আল্লাহ পাক করবে সবাই লাগি খালিস ওয়াজিল্লাহ তওবা করার তৌফিক দান করো ওয়া আখির দাওয়ানা যত কথা হইলাম কথাবার্তার মধ্যে ভুল ভ্রান্তি বিয়াদবি মাফ করবা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু